আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন সন্ধ্যাকালীন লাইভ সেশন। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদের জন্য। আ ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো কমেন্ট এসছে। আপনাদের নির্বাচন কেমন হয়েছে একটু কমেন্টে আমাকে জানান। দাদা জিতবে না দিদি জিতবে? একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। যারা দেখছেন পশ্চিমবঙ্গ থেকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি কুয়েত থেকে দেখছেন, সন্দ্বীপ থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন, বরিশাল উজিরপুর থেকে দেখছেন। ওকে, দর্শক আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। তার মধ্যে ১ম খবরটি হলো এবার হরমুজ প্রণালীতে ওমানকে সাথে নিয়ে মার্কিন যুদ্ধ বিমানকে তাড়াবে ইরান। ঘোষণা চলে এসছে। ২য় গুরুত্বপূর্ণ খবরটি হলো ডোনাল্ড ট্রাম্প একটা ছবি পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যালে। যেটা ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা বড় যুদ্ধ করতে চান ইরানের বিরুদ্ধে। সেই ছবিটিকে নিয়ে বিশ্লেষণ করতে চাই। কি চাইছেন তিনি? পাশাপাশি ইরানের কাছে কিভাবে পরাস্ত হচ্ছে আর কিভাবে ইরান পুরো যুদ্ধ কৌশলটাতে আমেরিকাকে পরাস্ত করছে। মাসুম ভাই, তুরস্কের সংবাদ আপনি দেন না কেন? তুরস্কে বড় কোনো ইভেন্ট থাকলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব ভাই। দর্শক, যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, হরমুজ প্রণালী। বারবারই হরমুজ প্রণালী এখন আলোচনার কেন্দ্রে চলে আসছে। আমেরিকা ইরানকে এখানে আটকে দিয়ে যেকোনোভাবে গেম তার পক্ষে নেবার চেষ্টা করছে। কোনোভাবেই ইরান আমেরিকাকে এখান থেকে তাড়াতে পারছে না। আব্বাস আরাকচি ৭২ ঘন্টায় ৩ দেশে ৪ বার সফর করেছেন। ৩ দেশে ৪ বার সফর করেছেন। এখন বলেন ৩ দেশে ৪ বার সফর করে কিভাবে মানুষ? একটা প্রশ্ন আসতে পারে না যে ৩ টা দেশে মানুষ ৪ বার সফর করে কিভাবে? আসেন সেটাও আপনাদেরকে বলি। আমি বলেছি একাধিকবার, যারা আজকে নতুন ঢুকেছে তাদেরকে আবার বলি। আগে ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটা দেখেন। নো মোর মিস্টার নাইস গাই। দেখতে পাচ্ছেন আপনারা? আমাদের ডোনাল্ড ট্রাম্প কাক্কুর একটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ট্রুথ সোশ্যালে দেয়া একটি হুমকি। এই ছবিটিতে দেখছেন ডোনাল্ড ট্রাম্প একটা আধুনিক অস্ত্র হাতে দাঁড়িয়ে, পেছনে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাতে বোম্বিং হচ্ছে। পাশে নো মোর মিস্টার নাইস গাই, পাশে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। আপনারা দেখছেন ক্লিয়ার। আসেন ছবিটা নিয়ে আগে বিশ্লেষণ করি। আ মিস্টার ট্রাম্প যখন ইরানের প্রস্তাব পেলেন, সেখানে ইরান নিউক্লিয়ার ইস্যুতে কোনো আলোচনা করতে রাজি না। এটা ট্রাম্প এবং তার যুদ্ধ ক্যাবিনেটের মাথা নষ্ট হয়ে গেছে। কেন ইরান নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চায় না? ইরান যে প্রস্তাবনাগুলো পাঠিয়েছে আমেরিকার কাছে, যে তারা কি, কি বিষয়ে আলোচনা করতে চায় বা আলোচনা করতে পারে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত থাকে, তাহলে এই বিষয়গুলোতে আলোচনা হতে পারে। এরকম কিছু নথি বা প্রস্তাবনা ইরান পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যমে আমেরিকায়। ট্রাম্প সেই প্রস্তাবনাগুলো দেখে খুবই অসন্তুষ্ট হয়েছেন, অখুশি হয়েছেন, ক্ষিপ্ত হয়েছেন। তিনি পাকিস্তানের মাধ্যমে ইরানকে আবার বার্তা দিয়েছেন যে আমরা এই বিষয়গুলোর আগে নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চাই। তবে আমি আমার রেড ফোনের, লাল টেলিফোনের পাশে বসে আছি। আমি অপেক্ষায় আছি একটি টেলিফোন আসুক আমার কাছে ইরানের পক্ষ থেকে। ইরান শুধু ফোন করে আমাকে বলুক তারা কি চায়। মানে ট্রাম্প চাচ্ছে ইরান তার কাছে নত হোক। বড় ভাই যখন ছোট ভাইয়ের হাতে ধোলাই খায়, তখন বড় ভাই চায় সে একবার সরি বলুক আমাকে এট লিস্ট। ট্রাম্পের অবস্থাটা সেরকম। একবার সরি বলুক ইরান আমাকে। যদিও আমি ইরানকে মেরেছি, কেটেছি, হ্যাঁ? সবকিছু করেছি। আমি তো বড় ভাই। তো ইরান আমাকে সরি বলে না কেন? আর ইরান কথা হলো, "তুই আমাকে অন্যায়ভাবে মারছিস। তুই তো আর আমার আপন বড় ভাই না। তুই ইসরাইলের বড় ভাই। তো তুই এখন আমাকে সরি বলাবি নাকি তুই সরি বলে আমার কাছে যে আমার সাথে যে অপরাধ করছিস সেটা স্বীকার করবি?" তো ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব পাঠিয়েছে যে, আ "তোমরা যে প্রস্তাবনাগুলো পাঠিয়েছ এটা হবে না। আমরা কথা বললে নিউক্লিয়ার ইস্যুতে কথা বলব।" তো ইরানের আ উচ্চপদস্থ ডেলিগেটরা বলল যে, "আমাদের সময় লাগবে।" কারণ এই প্রস্তাব পাঠিয়েছে মুস্তফা খামেনি। তো এই প্রস্তাবগুলো এখন আমরা মুস্তফা খামেনির কাছে পাঠাবো। তিনি সেটা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে তিনি কি করবেন। আর মুস্তফা খামেনি চিকিৎসাগত কারণে, নিরাপত্তাগত কারণে তিনি এখন যেখানে সেখানে থাকছেন না। তিনি খুব সেনসিটিভ জোনে, সংরক্ষিত স্থানে আছেন। তার অবস্থান আমরা সবাই জানিও না।
সো তার কাছে এই প্রস্তাবনাগুলো পাঠাতে এবং তার উত্তর পেতে আমাদের কদিন সময় লেগে যাবে। প্রশ্ন করতে পারেন, ইরানের উচ্চপদস্থ ব্যক্তিরাও কি জানেন না মোস্তফা খামেনি কোথায় আছেন? হ্যাঁ, সবাই জানেন না। কারণ ইরানের মধ্যে বিশ্বাসঘাতকের সংখ্যা বেড়ে গেছে। যে কারণে মুস্তাফা খামেনি খুব লিমিটেড জোনগুলোতে থাকেন এবং তার অবস্থান খুব বিশ্বস্ত লোকদের বাইরে কেউ জানে না। তিনি তার কোনো নির্দেশনা থাকলে বিশ্বস্ত লোকের মাধ্যমে আইআরজিসি কিংবা রাষ্ট্রের কাছে পাঠান এবং রাষ্ট্র সেটাকে বাস্তবায়ন করে। কিন্তু সেই কেউ চাইলে, একজন আইআরজিসির কমান্ডার চাইলেই তার কাছে যেতে পারবে না। নির্দিষ্ট ব্যক্তি আছে, ওই ব্যক্তির বাইরে কেউ যেতে পারবে না। নির্দিষ্ট রাষ্ট্রীয় কর্তারা আছেন, কেবল অল্প কিছু মানুষের কাছে তার অ্যাক্সেস আছে, এমনটি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। তো ইরান আমেরিকাকে বলছে, আমরা এই প্রস্তাবগুলো পাঠাবো মুস্তফা খামেনির কাছে, তিনি যিনি যে নির্দেশনা দেবেন সেই আলোকে কাজ হবে। এখন তাহলে ট্রাম্পের অপেক্ষার পালা মুস্তফা খামেনির জন্য। এই যে ছবিটি আপনাদের দেখালাম, নো মোর মিস্টার নাইস গাই, এটি দিয়ে আমেরিকা আসলে কি বোঝাতে চেয়েছে? মূলত আমেরিকা এটি দিয়ে বোঝাতে চেয়েছে, বা ডোনাল্ড ট্রাম্প এটি দিয়ে দুটো জিনিস বুঝিয়েছে। এক, তিনি অসুস্থ মানুষ। পৃথিবীর কোনো প্রেসিডেন্ট এইরকম ছবি বানিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা বা গ্রাফিক্সের সহযোগিতা ছবি বানিয়ে কেউ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে? একটা বন্দুক হাতে নিয়ে একজন প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে, পেছনে ধ্বংসযজ্ঞ বা বোম্বিং এর দৃশ্য। যিনি শান্তিতে নোবেল পাওয়ার জন্য নোবেল কমিটির কাছে হাত পেতে বসে আছেন, বিভিন্ন দেশের কাছে সুপারিশ চাচ্ছেন যে তোমরা একটু নোবেল কমিটির কাছে সুপারিশ করো, আমার একটা নোবেল খুব দরকার। সেই ব্যক্তি ধ্বংসযজ্ঞের জন্য বা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবেন, ইরানকে আর কোনো রিটার্ন পজিশনে আসতে দেবেন না, হুমকি দিয়ে এই ছবি পোস্ট করেন। তিনি কি করে নোবেল চান শান্তির জন্য? এই ছবিটির পর রীতিমতো সোশ্যাল মিডিয়াতে, বিশ্ব গণমাধ্যমে ব্যাপক নেতিবাচক, কি বলবো, মনোভাব বা নেতিবাচক নানান রকম কমেন্ট আসা শুরু করেছে। মানুষ ট্রাম্পের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছে যে একজন প্রেসিডেন্ট এত হীনমন্য হয় কি করে, যে তিনি কি করে এইরকম একটি ছবি দেন, বা কখনো বলেন ইরানকে তিনি পাথরের যুগে পাঠাবেন, কখনো বলেন তিনি ইরানকে ধ্বংস করবেন, কখনো বলেন তিনি ইরানকে সভ্যতা থেকে মুছে ফেলবেন, কখনো বলেন পুরো ইরানকে তিনি বোমা মেরে ধ্বংস করবেন, কখনো এরকম ছবি পোস্ট করেন। এইটা আমেরিকার কোনো প্রেসিডেন্টের পক্ষ থেকে মানায় না। যাক, তারপর ডোনাল্ড ট্রাম্প করেছে। তো হরমুজ প্রণালীতে ইরান আমেরিকার বিরুদ্ধে এখন ঘোষণা দিয়েছে যে কাজটি করতে চাচ্ছে। আমেরিকা কোনোভাবেই হরমুজের সামনে থেকে তার অবরোধ, ব্লকেট তুলছে না। তো ইরান এখন ওমানকে নিয়ে মাঠে নামবে, বলছে যে আগামী কয়েক ঘন্টার একটা সময় বেঁধে দিয়ে আমেরিকাকে বলছে যে তোমরা যদি এই সময়ের মধ্যে এখান থেকে না যাও, তাহলে তোমাদের উপর আমরা স্ট্রাইক শুরু করব। অর্থাৎ আমেরিকাকে বলে দিচ্ছে যে তোমরা আমার এই ভূমি থেকে, আমার এই জলরাশি থেকে, আমার এই আকাশ থেকে, আমার এই অঞ্চল থেকে তোমাদের চলে যেতে হবে। যদি না যাও, তাহলে আমরা তোমাদের উপর স্ট্রাইক শুরু করব, মিসাইল এবং ড্রোন। এবং এই জন্য ইরান তার বাহিনীকে প্রস্তুত করেছে। এখন যদি ইরান হরমুজ প্রণালীতে আমেরিকার ওয়ারশিপের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমরা দেখব সম্মুখ আরেকটি যুদ্ধ। এতদিন দেখেছি এক দেশ আরেক দেশে বসে মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান দিয়ে অ্যাটাক করেছে। এখন আমরা হরমুজে দেখব ইরানি নেভি, মার্কিন নেভি সম্মুখ লড়াই করছে, আর আকাশ থেকে মিসাইল, ড্রোন এগুলো বা এয়ার স্ট্রাইক চলছে। অর্থাৎ যুদ্ধটা বন্ধের দিকে এগুচ্ছে, নাকি যুদ্ধটা আরো বৃহৎ আকারে ছড়িয়ে পড়ছে? মিডল ইস্টের বিভিন্ন বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধটা এখন বড় আকারের দিকে যাচ্ছে, কারণ সৌদি এবং আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। একটা তাদের মধ্যে উষ্ণ থেকে শীতল সম্পর্কের দিকে চলে যাচ্ছে, এবং ওপেক ভেঙে যাচ্ছে, বা ওপেকের ভেতর থেকে বেরিয়ে আসছে আরব আমিরাত। সৌদি আরবের সাথে এমবিজেড এর সাথে এমবিএস এর যে কিছুটা বন্ধুত্ব আমরা এতদিন গণমাধ্যমে দেখেছি, সেটা এখন প্রকাশ্যে আমরা লড়াইয়ের মাঠে দেখতে যাচ্ছি। আরব আমিরাত প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, আর সৌদি আরব কৌশলগতভাবে মুসলিমদের যেহেতু মোড়ল রাষ্ট্র, কিছুটা কৌশল অবলম্বন করছে। কখনো চীন রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা দিচ্ছে যে বন্ধুত্ব করতে চাই, কখনো বোঝাচ্ছে আমেরিকাকে
যে তুমি যদি শেষ করতে পারো ইরানকে করো, আর যদি না পারো তাহলে কেটে পড়ো, আমরা ইরানের সাথে সমঝোতা করে চলবো। এই অঞ্চলে আমাদের জন্য ইরানের চেয়েও বড় থ্রেট হলো ইসরায়েল। এটা কিন্তু সৌদি আরব বলছে। সৌদি আরবকে আমি ফুল বিশ্বাসঘাতক বলবো না, তবে বিশ্বাসঘাতক বা মুসলিম বিশ্বের বিস্ফোরা হিসেবে যেটাকে আমি বলি সেটা হলো আরব আমিরাত, যারা ইসরায়েলের সাথে সামরিক গোপন চুক্তিতে আবদ্ধ হচ্ছে। ইসরায়েলের আয়রন ডোম যারা নিচ্ছে তার দেশের প্রতিরক্ষার নাম করে। এর জন্য ইরান সর্বাধিক হামলা করেছে গালফ কান্ট্রির মধ্যে কিন্তু আরব আমিরাতে, ব্যাপক পরিমাণ অ্যাটাক করেছে আরব আমিরাতে। এবারও যদি যুদ্ধটা শুরু হয় আরব আমিরাতকে ল্যাংটা করে ছাড়বে ইরান, এটা কিন্তু ইরানের বড় বড় কমান্ডারদের বক্তব্য। তারা বলছে গালফ কান্ট্রি যেখান থেকে ইরানে হামলা হবে তাদের একটা মারলে 4টা মারবো আমরা, আর যদি 4টা না মারতে পারে মিনিমাম আমরা 7-8টা মারবো। মানে একটার উত্তর হবে 4 থেকে 10টা ধরেন। তো ইরান কিভাবে তাহলে আরব আমিরাতকে এবার সাইজ করবে আমরা মোটামুটি অনুমান করতে পারি। তো এখন যেটা আমি বললাম আজকে প্রথম লাইভে, যে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে, আমেরিকার তার কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে, বা আমেরিকার কন্ট্রোল থেকে তার মিত্ররা বেরিয়ে যাচ্ছে। সৌদি আরব আমিরাতের মধ্যে ফ্যাকশন তৈরি হয়ে গেছে। অন্যদিকে ওমান ইরানের পক্ষে দাঁড়িয়েছে, যদিও ভেতরে তারা আমেরিকাকেও ম্যানেজ করে চলার চেষ্টা করছে যাতে করে একটা মধ্যস্থতায় বড় পার্ট হতে পারে। আবার ওমানে যেটা বলছে 72 ঘন্টার মধ্যে ইরান 4টি দেশ সফর করেছে। প্রথম পাকিস্তান সফর, দ্বিতীয় ওমান সফর, তারপর ওমান থেকে আবার পাকিস্তান সফর, পাকিস্তান থেকে আবার রাশিয়া সফর। 3টি দেশের 4বার 72 ঘন্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সফর করেছেন, এবং এই সফরটি ছিল সম্পূর্ণ কি বলবো, যে ইরানের জন্য একটি স্বার্থ বিজয়ী, যেটা ইরান চাইতেছে সেটাই ইরান অর্জন করেছে। পাকিস্তান থেকেও পেয়েছে, ওমান থেকেও পেয়েছে, রাশিয়া থেকে পেয়েছে, এবং রাশিয়া স্পষ্ট বলেছে আমরা ইরানের পাশে আছি, ইরানের যে কোনো প্রবলেমে আমরা ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কে বলছে? ভ্লাদিমির পুতিন। এই বক্তব্যটিতে আমরা এইটুকু বুঝতে পেরেছি ডোনাল্ড ট্রাম্পের গলা আরো শুকিয়ে গেছে, কারণ আসছে লড়াইটা, যেটা আসতে পারে শীঘ্রই, যে লড়াইটা শুরু হতে পারে, সেখানে প্রকাশ্যে মাঠে নামতে পারে ইরানের হয়ে রাশিয়া। এখন আমেরিকা যে কাউকে সহযোগিতা করতে পারে, সমস্যা নাই, কিন্তু ইরানকে কেউ সহযোগিতা করলে তাকে স্যাংশন দেয়া হবে, নিষেধাজ্ঞা দেয়া হবে। পুরো পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার যেন আমেরিকা এককভাবে কন্ট্রোল করতে চায়। তো এই ফর্মুলা থেকে এখন হরমুজ প্রণালীতে আমেরিকা আর ইরান মুখোমুখি হতে যাচ্ছে। যে কোনো ভাবে ইরান আমেরিকাকে এখান থেকে তাড়াবে, কারণ ইরানের যে ট্যাঙ্কার আছে, জাহাজগুলো আছে, পরিবহন করে মালামাল, তেল, জ্বালানি, এগুলোকে বারবারই বাধা সৃষ্টি করছে আমেরিকা। আর আমেরিকা নতুন করে আজকে আবার তার বাহিনীকে বলেছে আরো ওয়ারশিপ নিয়ে আসো, আরো আমার কমান্ডো নামাও, প্রয়োজনে ইরানের একটি জাহাজও যেন যেতে না পারে। তার মানে কি, আমেরিকা আরো অ্যাগ্রেসিভ হচ্ছে, ইরান তার ডবল অ্যাগ্রেসিভ হচ্ছে। এর মাধ্যমে হরমুজ প্রণালী আরো উত্তপ্ত হয়ে উঠছে। এখন ইউরোপের সাথে আমেরিকার পুরো বেজে গেছে লড়াই। ইউরোপ ট্রাম্পকে অসুস্থ বলছে। মার্কিন জার্মান চ্যান্সেলর পর্যন্ত মোটামুটি কটূক্তি করেছে ট্রাম্পকে নিয়ে, এবং অন্যান্য দেশগুলো আস্তে আস্তে ট্রাম্পের অসুস্থ নিয়ে প্রকাশ করছে। এদিকে মার্কিন সাবেক একজন গুরুত্বপূর্ণ সেনা অফিসার বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর যিনি কাজ করেন এমন একজন ব্যক্তি বলেছেন, ইরানকে মোকাবেলায় আমাদের যথেষ্ট অস্ত্র হাতে নেই। আমেরিকা যাই বলুক বা প্রেসিডেন্ট যাই বলুক, ইরান 40 দিনে যা কিছু করেছে, আগামী দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরান কি করবে একটা আন্দাজ করা যায়। তো সেই হিসেবে আমেরিকার প্রস্তুতি খুবই দুর্বল। আমেরিকা মুখে যা বলছে বাস্তবে তা করতে পারবে কিনা। 1000 মাইল পাড়ি দিয়ে ইরানে আক্রমণ, আর ইরান তার প্রতিবেশী গালফ কান্ট্রিতে আমেরিকাকে টার্গেট করে হিট করা এক বাক্য নয়, এক কথা নয়। পাশাপাশি ইসরায়েলের আমন্ত্রণে আমেরিকা যে যুদ্ধে জড়িয়ে ভুল করেছে, এটা ট্রাম্পকে এখনো বুঝতে হবে এবং বুঝে এখান থেকে সংশোধন হতে হবে। কিন্তু ট্রাম্পের আসলে কোনো উপায় নাই। ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চান কিন্তু পারছেন না, কারণ ইরান তাকে বের হতে দিচ্ছে না। ইরান তার কোনো শর্ত মানছে না। একটা শর্ত মানতে হবে, কিন্তু ইরান কোনো শর্ত মানতে নারাজ। ইরান বলছে যে সুযোগটি পেয়েছি আমরা, সুযোগটি এখন কাজে লাগাতে হবে। দীর্ঘ 40-45 বছর ধরে আমাদের উপর যে নিষ্পেষণ নির্যাতন চলেছে, আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে অর্থনীতির যে 12টা বাজিয়েছে, এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। ইরান এখন কৌশলে আরবকে বোঝাবার চেষ্টা করছে যে তোমাদের জন্য আমি থ্রেট নই, আমি তোমাদের বন্ধু, তুমিও মুসলিম আমিও মুসলিম, হতে পারে শিয়া সুন্নি। তুমি তোমার শত্রুকে ঘরের মধ্যে জায়গা দিয়েছ, সেটা হলো আমেরিকা। ওরা তোমাকে বাঁচাতে আসেনি, ওরা আসছে ইসরায়েলকে বাঁচাতে। দেখো আমি যখন হিট করি তোমাকে অনায়াসে হিট করতে পারি, আমেরিকা তোমায় রক্ষা করে না, কিন্তু আমেরিকা ইসরায়েলকে রক্ষার জন্য কতগুলো প্রতিরক্ষা বসিয়ে রেখেছে।
উল্টো তোমাদের দেশ থেকে সেই প্রতিরক্ষাগুলো নিয়ে ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করছে। তো এই পরিস্থিতির মধ্যে এখন হরমুজ প্রণালীতে একটা বড় যুদ্ধের ঘন্টা বাজছে। যে কোনো সময় দুই দেশের মধ্যে মুখোমুখি সম্মুখ লড়াই শুরু হয়ে যেতে পারে। একদিকে আমেরিকা প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোতে একের পর এক মার্কিন যুদ্ধ বিমান আসতে শুরু করেছে। বড় রকম কমান্ডো উপস্থিতি বাড়ছে, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়ছে, প্রচুর ইকুইপমেন্ট আসছে, প্রতিরক্ষা আসছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আসছে। সবকিছু মিলে মনে হচ্ছে আমেরিকা আরেকটা মিস অ্যাডভেঞ্চারের দিকে এগোচ্ছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আজ রাত 11টায় আবারও আপনাদের সামনে হাজির হবার চেষ্টা করবো। এখনকার মতো বিদায় নেই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।